এখানে আমরা বাবাজি মহারাজের যেসব শিক্ষাদি শুনছি। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, প্রভু দণ্ডবত প্রণাম। ধন্যবাদ দিদি, ধন্যবাদ জয় প্রণাম। নিতাই। জয় নিতাই, বলুন। হ্যাঁ, জয় প্রভুপাদ। আমি বলছি এই কথাটা আপনি বারবারই বলেন, কিন্তু আমি ঠিক বুঝতে পারি না যে নামাভাস থেকে শুদ্ধ নাম, নামাভাসটা একটুখানি বুঝিয়ে বলুন না। ও নামাভাস, আচ্ছা এক কাজ করবো, আমরা তো শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শ্রী হরিনাম চিন্তামণি যখন পড়ছিলাম, সেখানে নামাপরাধ নামাভাস শুদ্ধ নাম নিয়ে আলোচনা আছে। ওই ভিডিও আপনি যদি হ্যাঁ, চান একবার দেখতে নামাভাসটা পারেন। বুঝেছি। হ্যাঁ, এবার নামাভাস। নামাভাসটা না আমি ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, নামাভাস নামযুক্ত আভাস। এই যে সূর্যোদয় হয় রাত্রিবেলার পর, সূর্যোদয়ের অনেক আগেই একটু আলো এসে যায়, যায় না? এখন সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু তবুও আকাশে একটু হ্যাঁ, লাল আলো, হ্যাঁ, মেঘ হ্যাঁ। থাকলে লাল আলো, এবং সব চেনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর হারিকেন দরকার হচ্ছে না, টর্চ দরকার হচ্ছে না। এইটা হচ্ছে সূর্য উদয়ের পূর্বে তার আলোর আভাস এসে গিয়েছে। এখন সূর্য আসেননি, কিন্তু আভাস এসে গিয়েছে। হ্যাঁ, সেরকম শুদ্ধ নাম এখনো উদিত হননি, কিন্তু শুদ্ধ নামের আভাসেই অনেক ফল দেখা যাচ্ছে। এটা নামাভাস। হ্যাঁ, হ্যাঁ। নামাভাস আছে, এর প্রকারভেদ আছে। আচ্ছা, শুদ্ধ নাম যে হচ্ছে সেটা বুঝবো কি করে? আহ, মানে কোনো চিন্তা মাথায় তখন আসবে না ভগবান ছাড়া, ভগবানের রূপ, সৌন্দর্য, লীলা ছাড়া, এরকম? শুদ্ধ নাম হচ্ছে কি না, যিনি শুদ্ধ নাম করেন তার জীবনই বদলে যাবে। কিরকম? শুধু যখন হরিনাম করছি তখন শুদ্ধ নাম হচ্ছে কিনা সেটি প্রশ্ন নয়, সারা জীবনে বাকি সময় প্রতি মুহূর্তে আমি কি করছি এটা নির্ভর মানে করবে। ভগবানের চিন্তা ছাড়া আর কিছুই করছি না, এরকম হবে হ্যাঁ, নাকি? আমি ভগবানের নিত্যদাস এবং কিভাবে ভগবানের আনন্দ বিধান করব, এই চিন্তা তাঁর সবসময়, এবং তিনি সর্বদা এইভাবে হরিনাম গ্রহণ করেন। অতএব আমি যখন হরিনাম করছি তখন একটু শুদ্ধ করে হরিনাম করি, বিষয়টা তা নয়। সেটা তো বটেই, সেটা সাধনার অঙ্গ, সাধক সেরম করেন। আর শুদ্ধ কিন্তু অন্য নাম সময় খারাপ চিন্তা করি, সেটা করলে হবে না। সেটা করলে আমার এখনো আত্মপরিচয় এখনো লাভ সেই হয়নি। এটা আসেনি। হ্যাঁ, আত্মপরিচয় লাভ হয়নি। তা সুতরাং সেখানে সম্পূর্ণরূপে ভগবানে আত্মসমর্পণ করে তার সঙ্গে সম্বন্ধিত হয়েছেন। শুদ্ধ নামের আগে কতগুলি হবে? প্রথমত হচ্ছে নামাপরাধগুলি চলে যাবে, 10টি নামাপরাধ। প্রকৃত সাধু হ্যাঁ, চিনতে পেরে তার নিন্দা করেন না। সাধু নিন্দা এর কঠিন কাজ। সাধু নিন্দা হ্যাঁ, পরিত্যাগ করা জীবের পক্ষে কঠিন কাজ। প্রথমত হচ্ছে সাধু কে আমি জানি না, এই জন্য অনেক সময় হ্যাঁ, দেখা যায়, চিনতেই তো দেখবেন পারবো না। হ্যাঁ, অনেকে বলেন যে থাক বলবো না, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। আগে দেখতে হবে এটা ইনি বৈষ্ণব কিনা, ইনি বৈষ্ণব কিনা, যা বলা হচ্ছে সেটি অপরাধ সূচক কিনা। যদি বৈষ্ণব হন তার প্রতি ব্যবহার সাবধানে করতে হবে, না হলে অপরাধ হবে। আবার দেখুন, যারা সহজিয়া ইত্যাদি বা অর্থাদি রোজগার করেন ভগবানের নাম নিয়ে, ধামে থেকে প্রতিষ্ঠা অর্জন করেন, মুখে রং চক মেখে, বা এই যে আগের দিন বললেন বাবাজি মহারাজ জটা জুটো বলকল পরে থাকেন বা জটা জুটো থাকে, হ্যাঁ, আচ্ছা ইনি কি হ্যাঁ, সত্যিই বৈষ্ণব? যদি না হন, তাহলে তার যেসব ব্যবহার, এই ব্যবহারগুলি সত্যিই কি বৈষ্ণব উচিত ব্যবহার? যদি না হয় তাহলে তো বলতে হবে। আমরা নিরপেক্ষ থাকতে পারবো না যে কাউকেই বলবো না কারণ বৈষ্ণব অপরাধের ভয় আছে। তাহলে তো যিনি অবৈষ্ণব এবং অবৈষ্ণবীয় ব্যবহার করছেন তাকেও কিছু বলবো না, ও তখন তো আবার অপরাধ হবে। কারণ বৈষ্ণব সেজে বা বৈষ্ণবের ভাব নিয়ে বা ভান করে যারা অবৈষ্ণব কাজ করছেন, সেটি যদি না বলা হয়, তাহলে আমি সেই সব অপরাধের ভাগী হয়ে যাব। আমিও একদিন তাতে যোগ দিতে পারি, যুক্ত হয়ে যেতে পারি। আবার অনেকে যুক্ত হচ্ছেন, তাদের উপকার করার জন্য চেষ্টা করছি না, এর ফলে বৈষ্ণব অপরাধ হবে। কেন না, একজন অবৈষ্ণব বৈষ্ণবের স্থান নিয়ে নিয়েছেন। সুতরাং বলতে আমাদেরকে হবেই। তাহলে এবার কখন বলবো কখন বলবো না, তিনি সাধু কিংবা অসাধু এসব চিনতে পারতে হবে। তাহলে সাধু নিন্দা থেকে আমাদের নিষ্কৃতি পাওয়া কঠিন। অনেকে চুপ করে থাকেন যে কিছুই বলবে না, কারণ বলতে গেলে যদি সাধু নিন্দা হয়, জিজ্ঞেস করবো বা বলবো ও যদি বৈষ্ণব অপরাধ হয়, এটিও এক ধরনের ভুল ধারণা। যেখানে বলার সেখানে বলতে হবে, যেখানে অপরাধ করার নয় সেখানে সাবধান থাকতে হবে। তাহলে এই সাধু নিন্দা আদি এসব নামাপরাধ আছে, প্রথমত এইগুলি ত্যাগ করতে হবে। তারপর ঠাকুর মহাশয় বলেছেন যে ব্যতিরেক স্থানে ত্যাগের কথা বলা হয়েছে, কিন্তু শুধু ত্যাগ করলেই হবে না, সাধু চিনে নিয়ে তাকে আদর করতে হবে, সম্মান করতে হবে, তার সেবা করতে হবে। আমি বৈষ্ণব অপরাধ করি না সেটা বললেও হবে না, বৈষ্ণবকে চিনে নিয়ে তার সেবা করতে হবে। কারণ বৈষ্ণব অপরাধ না করলে নেগেটিভ থেকে জিরো আসা হলো, মানে আমি একটা ভুল করছিলাম, বৈষ্ণব অপরাধ করছিলাম, ক্ষমা চাইলাম, আর করব না, তাহলে নিউট্রাল একটা নিরপেক্ষ স্থান হলো। কিন্তু আবার নিরপেক্ষ থাকলে হবে না, যিনি সাধু তাকে চিনে নিয়ে তার সেবা, তার আদর, তার সম্মান করতে হবে। হ্যাঁ, এই কথা আছে যে ব্যতিরেকভাবে
নিন্দাকে নিষেধ করা হয়েছে, কিন্তু বিধি হচ্ছে সাধুর আদর। আমরা তো সাধুর আদর করতে পারছি না। তাহলে প্রথমে সাধু চেনা, অসাধু চেনা, তাদের কার্য আদি বোঝা। যিনি সাধু তাকে সম্মান করা, আদর করা। যিনি অসাধুর কাজ করছেন তার বিরোধ করা, এগুলো দরকার আছে। এই বিরোধটা ভজনের অঙ্গ। এইভাবে 10টি নামাপরাধ আছে, সেই নামাপরাধগুলি ত্যাগ করতে হবে। নামাপরাধ ত্যাগ করার পর সেই নামাপরাধগুলি যে ব্যতিরিক বিষয়ের ত্যাগ, সেই আসল জিনিসগুলি করতে হবে। এইভাবে হওয়ার পর যখন সব নামাপরাধ চলে যাবে, তখন নামাভাস হবে, আর অপরাধ নেই। ও বিরাট ব্যাপার। নামাপরাধ নেই, নামাভাস করছেন, এরকম জীব প্রায় পাওয়াই যায় না এ জগতে। কারণ যিনি নামাভাস করছেন তার আবার অনেক সুবিধা আছে, একবারে মুক্তি পর্যন্ত তার হয়ে যাচ্ছে। কারণ নামাভাস মুক্তি দিতে পারেন, তিনি মুক্ত হয়ে যাচ্ছেন, এত বড় জিনিস। তাহলে নামাভাস থেকে এবার নামাভাসে কি অসুবিধা? সেখানে আমরা সিদ্ধান্ত আদি জানি না, যার ফলে আমাদের অনর্থ থেকে মুক্তি হয় নাই, এখনো অনর্থ আছে। তাহলে অপরাধ চলে গেছে, কিন্তু অনর্থ আছে, এটা পরবর্তী স্টেজ। এখানে ওই কুয়াশার মতো কুজ্ঝটিকা, মেঘ, এই দুটি ভাগ আছে, আর ওদিকে ছায়া নামাভাস আর প্রতিবিম্ব নামাভাস আছে। কুজ্ঝটিকা বা মেঘ, সেটা হচ্ছে সূর্য আছেন ঠিকই, কিন্তু মেঘ থাকার জন্য তাকে দেখা যাচ্ছে না, তবু কিছু আলো পাওয়া যাচ্ছে। দিনের বেলায় যদি মেঘ থাকে, তাহলে কি রাত্রির মতো অন্ধকার হয়? হয় না। তাহলে তখনও একটা আভাস পাওয়া যায়, কারণ মেঘ আছে, মেঘের উপর সূর্য, তাতে আভাস কিছু আসেই। এটার নামাভাসের সঙ্গে তুলনা করেছেন ঠাকুর মহাশয়, যে কুজ্ঝটিকা বা মেঘ। কুজ্ঝটিকা হচ্ছে নিজের আত্মপরিচয়ের চারিদিকে যে অসুবিধাটা আছে। কুজ্ঝটিকা মানে কুয়াশা। কুয়াশাটা কোথায় থাকে? ওই নিজের কাছে থাকে। আমরা যখন হেঁটে যাই, কুয়াশা এই 2 মিটার পর আর দেখা যায় না, কি 4 মিটার পর আর দেখা যায় না। কোথায় আছে ওটি? একদম নিজের চারিদিকে, অনেক উঁচু আকাশে নেই। আমার কাছে যেটা আছে সেইটাই আমাকে আমার পারিপার্শ্বিক কিছু দেখতে দিচ্ছে না। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ আত্মা নিজের সম্বন্ধে আর জানতে পারছে না। অতএব নিজের পরিচয় সম্বন্ধে বা প্রকৃত অহংকার সম্বন্ধে ধারণা না থাকাই হচ্ছে এই কুজ্ঝটিকা রূপ নামাভাস। আর মেঘ হচ্ছে অন্যান্য যেগুলি, অন্য আর যে 3টে আছে সেইটি। আচ্ছা, অনর্থ। মায়া মুগ্ধস্ব জীবস্ব জ্ঞেয় অনর্থ চতুর্বিধ, হৃদৌর্বল্যন চাপরাধ ঝসতৃষ্ণা তত্ত্ববিভ্রম। এই যে তত্ত্ববিভ্রম, এইটি হচ্ছে কুয়াশা। হৃদয় দৌর্বল্য, অসতৃষ্ণা আর অপরাধ, এই 3টি, এইগুলো হচ্ছে মেঘ। এর মধ্যে আবার অপরাধ, যেখানে নামাপরাধ আর সাধুনিন্দা, সাধুনিন্দা বৈষ্ণব অপরাধ এবং সাধুনিন্দা নামাপরাধের অন্তর্গত, এবং অন্যান্য নামাপরাধ সেইগুলি আবার নামাপরাধের মধ্যে অন্তর্গত। অতএব জীবে অপরাধ এবং ভগবানের সেবা দিতে অপরাধ, হ্যাঁ, এইটি হচ্ছে মেঘ। আর হৃদয় দৌর্বল্য আর অসতৃষ্ণা, এইগুলিও মেঘের মতো। আর এই যে নিজের পরিচয় না জানা, অর্থাৎ তত্ত্ববিভ্রম, নিজের সম্বন্ধে না জানা, ভগবানের সম্বন্ধে না জানা, এইরকম এই তত্ত্ববিভ্রমগুলি, এইটা হচ্ছে কুয়াশা। তাহলে কুয়াশা আর মেঘ 2 প্রকার নামাভাস হলো। আবার ওইদিকে ছায়া নামাভাস আর প্রতিবিম্ব নামাভাস। ছায়া হচ্ছে যখন সূর্যের আলো সরাসরি গায়ে পড়ছে না, ছায়ায় রয়েছি, তবু সেখানে আলো রয়েছে, মানে রাত্রির মতো ঘুটঘুটে অন্ধকার নয়, তাহলে সেটাও নামাভাস। তবে সেটা হচ্ছে ছায়া নামাভাস, যেটি ঠাকুর মহাশয় প্রশংসা করেছেন। আর হচ্ছে প্রতিবিম্ব নামাভাস, সেটা হচ্ছে ধরুন নদী বা সাগর বা পুকুর বা সমুদ্র, সেখানে গিয়ে যদি দাঁড়ায় আর সূর্য যদি হেলে পড়ে, সেখান থেকে একটা আলো ছিটকে আসে। কিন্তু ওই নদী বা পুকুর যে জল, সেখানে ঢেউ আছে, ওই সূর্যের আলো পড়লে ঝিকিমিকি ঝিকিমিকি করে, সেখানে সূর্যকে দেখা যায় না পরিষ্কার করে, কিন্তু সূর্যের আলোটা চোখে এসে চকচক করে লাগছে। আর যদি স্থির জল হয়, সেখানে সূর্যকে একদম আয়নার মতো ছবি দেখা যায়। বলতে পারছি? অনেকগুলো কথা খুব অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করছি, কারণ অনেকের সময় হয়ে গেছে। আপনাকে ভিডিও পাঠিয়ে দিলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, তাহলে এই প্রতিবিম্ব নামাভাসকে ঠাকুর মহাশয় প্রশংসা করেন নাই, এটি হচ্ছে মায়াবাদ। ওই ভগবানের নিত্যরূপ, সবিশেষ রূপ, সচ্চিদানন্দাকার, এইটি না মেনে মায়াবাদ কেবল ব্রহ্মরূপ ধারণা করেন, অর্থাৎ যার অঙ্গকান্তিতে ব্রহ্ম তেজ, ব্রহ্ম আলোক, সেই ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহকে না মেনে কেবল ওই ব্রহ্ম আলোক পর্যন্ত দেখছেন, ব্রহ্মজ্যোতি পর্যন্ত। এইটি ওই সূর্যের আলো পুকুরের ঢেউয়ে ঝিকিমিকি করে যে চোখে আসে, সেই রকম, তাতে সূর্যের অবয়ব আর বোঝা যায় না। সেরকম সচ্চিদানন্দ ভগবান তার আকার আর বুঝতে পারলেন না, যে এইটি অপরাধজনক নামাভাস। এই নামাভাসটি ঠাকুর মহাশয় পরিত্যাগ করেছেন, ভয়ঙ্কর বলেছেন, এটি মায়াবাদী এবং মায়াবাদীদের সঙ্গে হয়। কিন্তু ছায়া নামাভাস, সেটির প্রশংসা করেছেন। এইবার যখন আর তত্ত্ববিভ্রম থাকবে না, মানে আমি কে, ভগবান কে, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি, ইত্যাদি এই জিনিস, এইগুলি থাকবে না, তখন তত্ত্ববিভ্রম রূপ কুয়াশার মতো যে তত্ত্ববিভ্রম, সেটি চলে যাবে। আর এই হৃদয় দৌর্বল্য, অসতৃষ্ণা
আর এই সেবা অপরাধ, জীবের প্রতি অপরাধ, এইগুলি যখন চলে যাবে, তখন ওই মেঘের দ্বারা আবৃত সূর্য যে ছায়া নামাভাস, সেইটি চলে যাবে। তার মানে কি, এই সব সিদ্ধান্ত জানলে অনর্থ থেকে মুক্তি হবে। এই যে 4টি অনর্থ, হৃদয় দৌর্বল্য, অসতৃষ্ণা, তত্ত্ববিভ্রম আর অপরাধ, এই 4টি অনর্থ থেকে যখন মুক্তি হবে, তখন শুদ্ধ নাম হবে, তখন নামাভাস চলে যাবে। এগুলি হবে কি করে? সিদ্ধান্ত জানলে। অপরাধ কি, কার প্রতি হয়, কি করলে হয়, তত্ত্ববিভ্রম কি, মানে ভগবান কে, আমি কে, আমার সঙ্গে ভগবানের সম্পর্ক কি, এই সব সিদ্ধান্ত যখন গভীরভাবে জানা হবে এবং আত্মা সেই অনুসারে অনুশীলন করবেন, তখন তার নামাভাস গিয়ে তখন শুদ্ধ নাম উদিত হবেন। তবে শুদ্ধ নাম উদিত হওয়ার আগে তাকে সম্বন্ধিত হতে হবে। যাকে ডাকছি তার সঙ্গে আমার সম্বন্ধ থাকতে হবে। যেমন আপনাকে আমি দিদি বললাম, আচ্ছা এই অমুক দি, তার মানে কি সম্বন্ধ আছে। যদি আপনার সঙ্গে সম্বন্ধ না থাকে, আপনাকে কেউ এরকম ডাকতে পারবে না। ডাকলে আমি সাড়া দেবেন না। বাজারের মধ্যে যদি কেউ আপনার নাম ধরে হঠাৎ ডাকে, আপনি ইগনোর করে চলে যাবেন, যাবেন না? আপনি কি সাড়া দেবেন? দেবেন না। ভগবানকেও নাম গ্রহণ মানে সম্বন্ধিত হয়ে ভগবানকে ডাকা, তখন শুদ্ধ নাম হবে। সেইটি হবে অভিধেয়াত্মক শ্রী হরিনাম। আমরা যে এখন হরিনাম আদি করছি, এখানে অপরাধ হয়েছে। খুব বিরল কোনো আত্মা যারা সত্যিকার অপরাধ ত্যাগ করতে পেরেছেন, তাদের নামাভাস হচ্ছে। তারা সিদ্ধান্ত আদি জানলে তাদের অনর্থ থেকে মুক্তি হচ্ছে। তখন তারা যখন সম্বন্ধিত হচ্ছেন, তখন যে কৃষ্ণকে ডাকছেন, সেইটি অভিধেয়াত্মক শ্রীহরিনাম, সেইটি শুদ্ধ নাম। তখন তিনি প্রেম প্রাপ্ত হন। বলতে পারলাম? হ্যাঁ প্রভু, তবে ভিডিওটা আপনি একবার দেবেন, আমি আরো শুনতে আচ্ছা চাই এটা। আচ্ছা, পাঠিয়ে দেবো। ওইখানে সব ওইখানে ওই সব বিষয় বলা আছে, কয়েকটি ভিডিওতে আছে, অনেকটা বিষয় তো আজকে খুব অল্প সময়ের মধ্যে অনেকটা বলতে চাইলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, ভালো, খুব ভালো প্রশ্ন। শুদ্ধ নাম কি করে হবে? আচ্ছা, হ্যাঁ, ওগুলো তো জানতে হবে। আগে কি জানতাম যে হরিকথা যেখানেই হবে, যে চ্যানেলে মানে ইউটিউবে যেখানেই হচ্ছে শুনছি, ভাবছি এটা ভালো হচ্ছে, মানে হরিকথা হলেই হলো, শুনতে পেলেই হলো, এরকম মানে শুদ্ধ অশুদ্ধ এসব চিন্তা তো কিছুই জানা ছিল না। এই জন্য তো আমরা গুরুবর্গের গ্রন্থাদি পড়ছি, গুরুবর্গের গ্রন্থ পড়ছি। আমরা তো হ্যাঁ নিজের হ্যাঁ থেকে কিছু বলতে চাইছি না। দেখুন, যা বিষয় সেইটাই। এবার হ্যাঁ এখানে এই যেমন অনুকরণ শব্দটা এলো, প্রভুপাদ অনুকরণ সম্বন্ধে কি বলছেন সেটা বলছি। আমার এই হ্যাঁ ধারণা, আমার উপলব্ধি হয়েছে, বা আমি এইটা ভাবি, এ কথা আমাদের মধ্যে কোথাও পাবেন না। যদি বলি তাহলে থামাবেন। কেন আপনি আপনার ধারণা বলছেন? আপনার ধারণা তো শুনতে আসিনি। আমরা কেউ এখানে আমাদের ধারণা কি মনে হয়েছে, আমার রিয়ালাইজেশন, এসবের কোনো গুরুত্ব নেই। এই জন্য আমরা গুরুবর্গের গ্রন্থাদি একসঙ্গে পড়ছি। যেখানে শুদ্ধ ভক্ত নন, সেখানে যদি আমরা শুনতে যাই, তাহলে কোনো না কোনো প্রকারে আমরা হরির নামকে ট্রেডিং করছি, ব্যবসার কাজে লাগাচ্ছি। কোনো কিছু যদি না হয়, আর একজনকে প্রতিষ্ঠা দিচ্ছি। আর আমি এইটা হরিকথা মনে করে প্রকৃত হরিকথার অসম্মান করছি। যেখানেই অপ্রকৃতকে সম্মান করা হয়, সেখানে প্রকৃতকে অসম্মান করা হয়। যেমন ধরুন, কোনো একটা বাচ্চা ছেলে ভুল করে যদি কোনো একটা অন্য ব্যক্তিকে বাবা বলে ডাকে, তাহলে সে তো যাকে বাবা বলে ডাকলো সাধারণ ব্যক্তি, তাকে বাবা বলে ডাকা নয়, এটা একটা ভুল হলোই। আবার যিনি প্রকৃত বাবা, তার জায়গায় আরেকজনকে ডাকা হচ্ছে, অর্থাৎ তাঁর আসনে আরেকজনকে বসানো হচ্ছে মনে মনেও, তখন এটা তার যিনি আসল বাবা, তার প্রতি অপরাধ হয়। সেরকম শ্রী হরিকথা একমাত্র শুদ্ধ ভক্তের কাছেই আমাদের শোনা উচিত। অন্য কোথাওকে যদি আমরা হরিকথা মনে করি, যাক ভালো লাগছে, তবু হরিরই তো কথা হচ্ছে, এতে হরির অবমান হয়, কারণ সেটি প্রকৃত হরিকথা নয়। অপ্রকৃত ভাবে যিনি কথা বলছেন এবং তাকে হরিকথা মনে করছি, সেখানে আমাদের প্রকৃত হরিকথা এবং প্রকৃত সাধুর প্রতি অপরাধ হয়ে যাচ্ছে। এখানে কোনো না কোনোভাবে একটা ব্যবসা আছে। হয় অর্থ সংগ্রহ হচ্ছে, আর নয় সুনাম সংগ্রহ হচ্ছে, আর নয় ইন্দ্রিয় তৃপ্তির বিষয়বস্তু সংগ্রহ করা হচ্ছে। হ্যাঁ দিদি। হ্যাঁ প্রভু, আচ্ছা, ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? ধন্যবাদ প্রণাম। আমার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে, এই যে বাবাজি মহারাজের শিক্ষা দিয়ে আমরা শুনছি, এখানে তো দেখছি যে উনি এই একটা কুঠুরি অ্যাকর্ড নিয়েছেন ধর্মশালায়, সেইখানে হরিনাম করছেন দরজা বন্ধ করে। আর বিভিন্ন ক্ষেত্রেই তাই, অন্যান্য লোকদের সব তাড়িয়ে দিচ্ছেন। ঠিক আছে, যারা ছলনা করে আসছে তাদের চিনতে পারছেন এবং তাড়িয়ে দিচ্ছেন। একজন গৌর রামানন্দ সংবাদের বিশেষ সিদ্ধান্ত জানতে চাইলেন, কাঁপতে কাঁপতে এলেন, তিনি চলতে পারেন না, বন্ধুর গায়ে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে এলেন। তাকে তো বললেন, যান আপনিও কপটতা পরিত্যাগ করুন, আপনার এই কপট বন্ধু যে নিয়ে এসছে, সেই কপট বন্ধুকে ত্যাগ করুন এবং শুদ্ধ সাধুর সঙ্গ করুন। তাঁর আনুগত্যে মহাপ্রভুর পার্শ্বদ ভক্তদের স্মরণ করতে করতে, প্রথম থেকে শেষ পর্যন্ত বিচার করতে করতে শ্রী চৈতন্য চরিতামৃত পড়ুন 100 বার, আপনি সব বুঝতে পারবেন। আর তিনি তো নিজে ঘর বন্ধ করে হরিনামাদি করছেন। আবার উচ্চ কীর্তনে দেখা যায়, বললেন যে আহ্বান করলেন সকলকে, আসুন আমরা উচ্চ কীর্তন করি, আমাদের সব বলার সময় নেই। গৌর রামানন্দের সিদ্ধান্তের তত্ত্বের প্রশ্নই উনি নিলেন না,
উনি বললেন আমাদের সময় নেই আপনাকে উত্তর দেওয়ার, এবং আসুন সকালে উচ্চ সংকীর্তন করি, এই কথা বলেন। তার নির্জন ভজন আর উচ্চ সংকীর্তন, এই দুটি বিষয়ের মধ্যে ব্যাপারটা কি? ব্যাপারটা কি? তাহলে কি নির্জন ভজন করা উচিত নয়? তাহলে কি নির্জন ভজন করা উচিত নয় এবং হরিসংকীর্তনই করা উচিত, না দরজা বন্ধ করে খিল দিয়ে নির্জন ভজন করা উচিত? এই বিষয়টা জগতে আমরা এখন কেউ বুঝতে পারছি না। নির্জন ভজন বলে আমরা অনেক সময় অনেকে নির্জন ভজনে আগ্রহী, অনেকে নির্জন ভজনকে অসম্মান করছেন, অনেকে নির্জন ভজন করেছেন যারা, সেই সব সাধুদের নিন্দা করছেন। তাহলে নির্জন ভজন আর উচ্চ সংকীর্তন, এই দুটোর মধ্যে কন্ট্রাস্ট কি? এই বিষয়ে আমার প্রশ্ন আছে। আজকে তো সময় হয়ে গেছে, কেউ হয় এখন বুঝিয়ে দিন, নয় পরে বুঝিয়ে দিন। আমাদের এটা জানতে পারলে খুব মঙ্গল হবে, কারণ জগতের লোক এই নির্জন ভজন শব্দটিতে বহু অপরাধ করছে। বলছে না, এই কথাগুলি আসে কেন? এই কথাগুলি আসে যন্ত্রণা থেকে। একজন এই প্রশ্ন করেছেন, তিনি আজ আছেন কিনা জানি না, তিনি বলেছিলেন যে এসব কেন করছেন? এই যে ইউটিউবে তারপরে কেউ কেউ প্রশ্ন করছে, তাকে উত্তর দেওয়া হচ্ছে, সবে কি মানে কি হবে? জগৎ কি বুঝতে পারবে? জগৎ কি পরিবর্তন হবে? প্রভুপাদ নাম নিয়ে, মায়াপুর ধামের সীমা নিয়ে, যোগপীঠের অদ্ভুত মন্দির নাম নিয়ে, হ্যাঁ, গৌড়ীয় মঠ, গৌড়ীয় শব্দ নিয়ে এসব যে বলছেন, এত উদ্দেশ্য কি? তিনি হয়তো আজকে আসেননি। উদ্দেশ্য এইটাই যে এইগুলি অহৈতুক হওয়া উচিত। আমরা বলি না কজলেস মার্সি, যারা একটু এই কৃষ্ণ কনসাসনেস নিয়ে একটু দেখাশোনা করেছেন, কজলেস মার্সি বাংলায় বলে অহৈতুকী করুণা। তা ভগবান অহৈতুকী করুণা করবেন মানে কি? যে হে ভগবান, আপনি হেতুরহিত করুণা করুন। মানে হেতু অর্থাৎ কি কারণে আমাকে করুণা করবেন সে আমি বলতে পারছি না। যদি কারণ দেখতে যান, হে প্রভু আমাকে করুণা করার কোনো কারণ নেই, কারণ আমার কোনো যোগ্যতাই নেই, আপনার করুণা আমি পাবো কি করে? অতএব যোগ্যতা বিচারে কিছু নাই পাই। যদি যোগ্যতা দেখতে যান তাহলে আমি আর করুণা নিতে পারবো না। ওই জন্য আমি এখানে এসে আপনার সামনে যোগ্যতার যুক্তি দিচ্ছি না। এই কারণে আপনি আমাকে করুন, এই হেতুর জন্য আমাকে আপনি কৃপা করুন, এই কথা আমি বলতে যাচ্ছি না। কোনো হেতু নেই প্রভু, আপনি অহৈতুকী করুণা করুন। এইটা যেমন ভক্ত বলবেন ভগবানকে এবং সাধক বলবেন ভক্তদেরকে, পার্শ্বদেরকে এবং ভগবানকে, তেমনি ভগবানের সেবাটিও যিনি সত্যিকার ভক্ত তিনি অহৈতুকী কারণে করবেন। হেতু আছে তাই কারোর পূজা করেন না, আমার একটা কারণ আছে সেই জন্য আমি ভগবানের অর্চন করছি, এটা হয় না। তাহলে ওই কারণটিরই পূজা করা হয়, অর্চনার হয় না। যে আমার একটু অর্থ দরকার, দেখি ভগবানের নাম গান করি, মন্ত্র উচ্চারণ করি, এই মন্ত্রটা বললে আমার পাপ চলে যাবে, এই মন্ত্রটা বললে আমি মুক্ত হয়ে যাব, এগুলি সবই অনর্থ। এই মন্ত্রের দ্বারা মুক্তি হয়ে যাবে, এটা একটা অনর্থ। যদি মুক্তিকামী হন, এই মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। এই মুক্তি কামনা প্রতিষ্ঠা সায় এইগুলিকে শ্রীমন মহাপ্রভু শ্রী গুন্ডিচা ক্ষেত্রে, শ্রী গুন্ডিচা মার্জনের দিন ওই সূক্ষ্ম দাগ হিসাবে সব পরিষ্কার করেছেন। ধুলি কাঁকড় ইত্যাদি পরিষ্কার করার পর প্রতিষ্ঠাসা, মুক্তি কামনা প্রতিষ্ঠাসা, এইসব দাগ, ওই দাগগুলিকে পরিষ্কার করেছেন। মানে সহজে যেতে চাই না, ঝাড়ু দিলে তো এমনি বালি ধুলো সব চলে যায়। আর দাগগুলো ঝাড়ু দিলে দাগ যায়? ধরুন পাথরের বাড়ি বা ইটের বাড়ি বা মাটির বাড়ি যায়, দাগ রয়েছে, ঝাড়ু দিলে দাগ যাবে? যাবে না। ওই দাগ তোলার জন্য আরও সাধনা করতে হবে। তা সেখানে এই আমি মুক্তি চাই, আমি এটা চাই, আমার এটা হোক বা আমার পরিবার ভালো থাকুক, হ্যাঁ, এইগুলি সব হচ্ছে ওই অনর্থ। তা এইগুলি ভেবে যদি এই কারণে যদি সেবা করতে যাই, অর্থাৎ হেতুযুক্ত যদি সেবা হয়, তাহলে সেটা সেবাই নয়। একটা কারণ আছে সেই জন্য সেবা করছি। বলে না এই এসেছে কেন জানিস? কোনো এই বন্ধু বান্ধব এদিকে গেলে জানিস ওই জন্য এসছে, ওর একটা ধান্দা আছে, ওর একটা উদ্দেশ্য আছে। আমরা বুঝতে পারি অনেক সময় হেতু আছে, উদ্দেশ্য মানে হেতু অর্থাৎ কারণ আছে। তা ভক্ত সাধক যদি কারণের জন্য সেবা করেন, তাহলে সেটা হইতুকি সেবা হয়ে গেল। এই সেবার, এটাকে সেবা নয়, এটা হেতুর সেবা। যখন অহৈতুকি সেবা করবেন তখন সেইটি সেবা। এখানে আমরা পারছি না না বলে, এই যে বললাম যে এই নির্জন ভজন আর উচ্চ কীর্তন এই নিয়ে সমস্যা রয়েছে লোকের মনে, তার ফলে বহু অপরাধ, যত অপরাধ হচ্ছে এই নির্জন ভজন নিয়ে চিন্তা, ভুল ধারণা আছে বলে। কেউ কিছু বলেছেন, ভুল বোঝা হয়েছে, সেইখান থেকেই ওনারা তো প্রচার করেন নাই। যারা উদ্ধার পেয়ে এলেন মনে করছেন, তারা এসে বিচার করছেন যে ইনি উদ্ধার করেছেন, এনারা উদ্ধার করেননি। এর চেয়ে বড় অপরাধ পৃথিবীতে হয় না। এই অপরাধে আজ আমরা ডুবছি। এই ইনি শ্রেষ্ঠ, ইনি প্রচার করেছেন, আর ইনি আমার গুরু, ইনি শ্রেষ্ঠ, এই সব জায়গায় বলছেন ইনি শ্রেষ্ঠ, ইনি শ্রেষ্ঠ, ইনি প্রচারক, আর কেউ বাদ বেদি আমি সম্মান করি না, বাদবাদী কাউকে সম্মান করি না, এই বলে
বাদ বাকি কাউকে সম্মান করি না এই বলে প্রভুপাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও পার্শ্বদের অবমাননা করা হচ্ছে। এইটি না থামলে শুদ্ধ হরিনাম হবে না। প্রভুপাদ বলেছেন যে হরিনামের দুর্ভিক্ষের কারণ গুরু বৈষ্ণবের অপরাধ, আর সেখানে আমাদের মৌন থাকা। তা আমরা কেন করছি? এখানে আমাদের অন্য কোনো উদ্দেশ্যই নেই। আমরা অর্থ নিচ্ছি না, প্রতিপত্তি নিচ্ছি না, প্রতিষ্ঠান নিচ্ছি না, কারণ এইসব বলতে গেলে লোকের আরও গালিগালাজ খাচ্ছি। যারা হয়তো অনেকে ভালোবেসে আসছিল বলছিল, তারা এখন বলছে না আর আমি আপনার সঙ্গে কথা বলবো না। কেন আপনি এইসব কথা বলছেন? ভালো তো, তার তো প্রতিষ্ঠা কিছুটা কমবে, যদি বা প্রতিষ্ঠা আসার ভয় ছিল সে তো কমবে। অতএব এখানে প্রতিষ্ঠা বা অর্থের কোনো উদ্দেশ্য নেই আমাদের। তাহলে অহৈতুকী এইসব কীর্তন অহৈতুকী হওয়া দরকার, কারণ এর কোনো অন্য উদ্দেশ্য নাই। প্রভুপাদ সন্তুষ্ট হন। প্রভুপাদ তাঁর অপ্রাকৃত পুত্রগণ অর্থাৎ শিষ্য শিষ্যাগণ, পুত্রপুত্রী, প্রভুপাদের পার্শ্বদ, দশমদস্থান আচার্য, বৈষ্ণব বৈষ্ণবী, তাঁরা সন্তুষ্ট হন। তাঁরা সন্তুষ্ট হলেই আমাদের আনন্দ। তাদের সন্তুষ্টিই আমাদের একমাত্র উদ্দেশ্য। এটাকে বলা হয় সেবা। সেব্যের আনন্দ বিধান হচ্ছে সেবা। তাহলে এই কথা বারবার আসে কেন? আসে এই জন্য যে কীর্তনের দুর্ভিক্ষ থেকে তো জগৎকে, নিজেকে এবং জগৎকে উদ্ধার করতেই হবে। নিজেকে উদ্ধার করতে হবে, ভগবান জগৎকে উদ্ধার করবেন। তাহলে এখানে আমাদের জানা দরকার যে নির্জন ভজন, উচ্চ সংকীর্তন, এই দুটির মধ্যে সামঞ্জস্য কি? এই আমার প্রশ্ন থাকলো। কেউ যে উত্তর দেবেন আগামীকাল কৃপাপূর্বক এসে এই উত্তর আমাদেরকে দিন। নির্জন ভজন এবং উচ্চ সংকীর্তন, এর মধ্যে সামঞ্জস্য কি? এই আমার প্রশ্ন। কারণ এখানে বাবাজি মহারাজের শিক্ষায় তাই দেখা যাচ্ছে। তিনি উচ্চ কীর্তন করছেন, আবার নিজেকে দরজা বন্ধ করে কেউ এলে সাড়া দিচ্ছেন না, যাতে কেউ না আসে সেজন্য পায়খানার কুঠুরি নিয়ে নিলেন, যে নোংরা জায়গা, অনেকে জানবে না বাবাজি মহারাজ এখন কোথায়। ছড়িয়ে এসে দেখবেন বাবাজি মহারাজ নেই, দেখা হলো না। আর যারা কেউ জানতে পারবেন বাবাজি মহারাজ ওই ধর্মশালার বাথরুমে থাকেন, ও অনেকে নাক সিটটি পালিয়ে যাবো, বাথরুমে গেলে কিন্তু চান করতে হবে। পরম বৈষ্ণবের দর্শন পেলে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। গঙ্গা দেবী স্পর্শ হলে পবিত্র করেন, আর বাবাজি মহারাজের দর্শন হলে পবিত্র হয়ে যাব। তাহলে গঙ্গা দেবীর স্পর্শে আর মহাবৈষ্ণবের দর্শনে, সেই বাবাজি মহারাজের দর্শনে অনেকে আসবেন না এখন আর। কেন না? ওই যেমন জায়গায় আছেন, ঘৃণিত জায়গা, ওখানে আমরা যেতে পারবো না এখন, এইরকম ভাবনা হবে। তা কেন তিনি এইরকম কুঠুরি নিয়ে দরজা বন্ধ করে হরিনাম করছেন, নির্জন ভজন? এই প্রশ্নের উত্তর আগামীকাল দয়াপূর্বক অনেকে দিন, এটা আমার প্রার্থনা। ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ। প্রভুপাদ কখনো কারোর মন জোগানো কথা বলেননি। তার প্রচারে একবারে অপ্রাকৃত কথা, তীরের মতো। হ্যাঁ, তা সেই সামগ্রিকভাবে প্রভুপাদের বাণীর সেবা মানে তার পার্শ্বদগণ, তার ধাম, তার গৌরীয় মঠ, তার ভজনস্থান, তার সমাধি মন্দির, তার যোগপীঠ, হ্যাঁ, এই সব সামগ্রিকভাবে সেবা। এই জন্য এত বিষয় আমাদের কথা আসে না বলুন? মায়াপুর, যোগপীঠ, হরিনাম, সংকীর্তন, আধুনিক যন্ত্র, তারপর বৈষ্ণব অপরাধ, সব বিষয় আসে। কেন আসে? সহজিয়া, নাস্তিক। তাহলে সেইখান থেকে আরম্ভ করে নাস্তিকতার থেকে, তারপর অচিন্মাত্রবাদ, চিন্মাত্রবাদ, মায়াবাদ, সব বিষয়ে আমরা কথা বলবো, কারণ সামগ্রিকভাবে প্রভুপাদের এটিই সেবা। অতএব এখানে আমাদের সকলকে মিলেমিশে এক হয়ে একে অপরের প্রতি সহায়তা করে সেইটা প্রার্থনা করছি। একসাথে আমরা প্রভুপাদের অপ্রাকৃত নিত্যবাণী, এই আমরা সেবা যে কদিন আর বাকি আছে, বেশি দিন আর নাই। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ।